নমস্কার, বাঙালি আনায় আজকের রেসিপি অন্নদা পিঠে। অনেক পুরনো এই রেসিপিটা, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা কয়েকটা জিনিস, মাত্র 2 থেকে 3টে জিনিস দিয়ে এই পিঠেটা তৈরি করে নেওয়া যায় সহজ পদ্ধতিতে। চলুন শুরু করে দিই। এখানে একটা কড়াই 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর সুজিটা কিন্তু লাল করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুড়ে না যায়। আর এখানে 5 থেকে 6টা আমি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এলাচটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে আবার নেড়ে চেড়ে দেখুন অনেকটাই লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, যতটা পরিমাণ আমি সুজি দিয়েছি ততটাই আমি চিনি দেবো। চিনিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। আর চিনিটা দেখুন গলবে না, এভাবেই নেড়ে চেড়ে গেলে চিনিটা শক্তও হবে না, গলবেও না। তো রেডি। আমি এবার সুজিটাকে নামিয়ে নেব, একটা বাটিতে নামিয়ে নেব। আর এদিকে একটা থালার মধ্যে আমি এই বাটির 1 বাটি দিলাম ময়দা, আরও হাফ বাটি আমি ময়দা দেব। 1.5 বাটি ময়দা দিয়ে আমি পিঠেটা তৈরি করব। তো দিয়ে দিচ্ছি লবণ, একদমই সামান্য পরিমাণ। আর দিয়ে দেবো তেল, রিফাইন তেল। তেলটার পরিমাণ বেশি দিতে হবে। তেল আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে ময়মটাকে দিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে মাখিয়ে তেলটাকে ময়দার মধ্যে খাওয়াতে হবে, যাতে ময়দাটা একদম মুঠো মুঠো হয়ে যায়। ঠিক এরকম, তবেই বুঝতে হবে যে ময়দাটা ঠিকঠাক ময়ম দেওয়া হয়েছে। দেখুন পুরো একদম মুঠো মুঠো করে দিলেই হয়ে যাচ্ছে। এভাবে দলা পাকিয়ে তৈরি করে নিতে হবে। আর এদিকে অল্প জল নিয়ে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে এবার মাখিয়ে নেব। আর ময়দাটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে। আবার একটু জল দিয়ে, একদমই সামান্য জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু ময়দাটা শক্ত করেই মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে দেখুন আমার পুরো জলটা কিন্তু লাগেনি, একটু জল রয়েছে। আর এবার ছোট ছোট করে একদম ছোট করেই লেচিগুলো তৈরি করে নেব। এভাবে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখানে দেখুন সুজিটাকে আমি ঢেলে নিয়েছি। তো একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। এই পিঠেগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, একদম মুচমুচে হবে। চলুন সুজি দিয়ে এবার ভালো করে মুড়ে নিই। ভাঁজ করে দিয়ে তারপর একটু চেপে চেপে মুড়ে নিতে হবে পিঠেগুলোকে, একটু আস্তে আস্তে একদম মুড়ে নিলেই রেডি অন্নদা পিঠে। আমার এভাবে একটা হয়ে গেল। এইভাবে বাদবাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো আমি আরেকটা পিঠে তৈরি করে নিচ্ছি। এভাবে মুড়ে দিয়ে একটু চেপে নিয়ে মুড়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল। আমি এখানে কতগুলো রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে একটু ময়দা দিয়ে দিলাম, দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। তো 3টে পিঠে আমি দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে পিঠেগুলোকে ভেজে তুলে নেব। একটু লাল করেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। একটা পিঠে ফেটে গেছে, ফেটে সুজিটা বেরিয়ে গেছে দেখুন। তো লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবেই বাদবাকি পিঠেগুলো আমি সব ভেজে তুলে নেব।
এই অন্নদা পিঠে কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে আর অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। একদম দুর্দান্ত স্বাদের হয় খেতে। সন্ধ্যের সময় চায়ের সাথেও কিন্তু এই পিঠে খাওয়া যায়। তো সবকটা ভেজে আমি এইভাবে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।